বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ নবম রমজান আমরা অতিবাহিত করছি। কদর টিভির সুব্যবস্থাপনায় প্রতিদিন প্রতি রমজানেই ইফতারের পূর্ব মুহূর্তে রমজানের শিক্ষা এই অনুষ্ঠানে এক এক দিন এক একজন ওলামা আলেম বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আজকে এই রমজানের শিক্ষা অনুষ্ঠানে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, দেশ বরেণ্য আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম ফখরুদ্দীন রাজি সাহেব। তাকে সুস্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আলোচক, আপনাকে আজকে এই রমজানের শিক্ষায় আলোচনা করার জন্য আহ্বান করছি যে এই যুগ তো নায়েবে রাসূলদের যুগ, যেখানে নবুয়তের যুগ সমাপ্ত হয়ে গিয়েছে আমাদের নবীজির মাধ্যমে। এই নায়েবে রাসূল কারা, কিভাবে আমরা নায়েবে রাসূলদের চিনতে পারি, এ সম্পর্কে যদি দর্শক শ্রোতাদের সম্মুখে আপনি আলোচনা উপস্থাপন করেন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মহোদয় হযরতুল আল্লাম ইমরান হোসেন মাজহারি সাহেব। আমরা আজকে ৯ রমজান অতিবাহিত করেছি। তো আমরা রোজা রাখতেছি, উপবাস থাকতেছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছে, এই জন্য রোজা রাখতেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো প্রকৃত নায়েবে রাসূল কারা। উপস্থাপক মহোদয় বলেছেন যুগে যুগে ১,২৪,০০০ পয়গম্বর এসেছে, নবুয়তের যুগ এখন শেষ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আর নবুয়তের ধারা শেষ করে দিয়েছেন। এখন বেলায়েতের যুগ সৃষ্টি হয়েছে। নবুয়তের যুগের পরে বেলায়েতের যুগ শুরু হয়েছে। নবী রাসূলের পরে ওলি আল্লাহগণ আমাদেরকে মূলত ইসলাম বুঝিয়েছেন, আর এদেশে ইসলাম এসেছে ওলি আল্লাহদের মাধ্যমে। আজকে রমজান মাস, রমজান থেকে আমরা এই শিক্ষাটাও নিব, ওলি আল্লাহদের দেখানো পথ যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা আসলেই প্রকৃতভাবে হাকিকতভাবে সিয়াম সাধনা করতে পারব। সম্মানিত দর্শক শ্রোতাগণ, আল্লাহ রাব্বুল আলামিন নায়েবে রাসূলের ব্যাপারে কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামারাই নায়েবে রাসূল, আলেমগণই প্রকৃতভাবে আল্লাহ তাআলাকে ভয় করে চলে। অন্যত্র বলা হয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহকে ভয় করে চলে। হাদিস শরীফে এসেছে, قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الانبياء। নবী রাসূলের পরে আল ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ আলেম উলামাগণ হলো রাসূলের উত্তরসূরি, নায়েবে রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থলাভিষিক্ত ওয়ারিস, উত্তরাধিকারী। ঠিক তদ্রূপভাবে আমরা আগে যেমন নবুয়তের যুগে যেমন উম্মতেরা রাসূলুল্লাহগণের উম্মতেরা রোজা বা ইত্যাদি ইবাদত বন্দেগী পালন করত, ঠিক তদ্রূপভাবে এখন ওলি আল্লাহগণ আমাদেরকে যেভাবে বলেন, নায়েবে রাসূলগণ যেভাবে বলেন, ঠিক সেইভাবে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইবাদতগুলি আমাদেরকে পালন করতে হবে। তো নায়েবে রাসূল এর পরিচয় দিতে যাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে অনেক কথা বলেছেন। এর মধ্যে একখানা হাদিস হলো, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবআসু লিহাযিহিল উম্মাহ আলা রাসিহি কুল্লু মিয়াতি সানাতি মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আবু দাউদ শরীফের হাদিস, মূলত হাদিসে কুদসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক যুগে শতাব্দী, এক শতাব্দী পর আরেক শতাব্দী একজন নায়েবে রাসূল আসবেন, ওলি আল্লাহ আসবেন। বিভিন্ন নামে আসতে পারেন ইনি, কিন্তু উনি হচ্ছেন নায়েবে রাসূল। নায়েবে রাসূলের পরিচয় দিতে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র বলেছেন, খিয়ারুকুমুল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ। যার চেহারা দেখলে, যাকে দেখলে বোঝা যায় যে এই লোকটি
আল্লাহওয়ালা। জি, নবীজিকে প্রশ্ন করেছে, নবীজিকে কিলা ইয়া প্রশ্ন করে, রাসূলুল্লাহ ইয়া মান রাসূলুল্লাহ, হুম আউলিয়া। জি, যাকে দেখলি মহান রব্বুল আলামিনের কথা স্মরণ হয়, উনি মূলত ওলি আল্লাহ, আর উনি মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি, ওয়ারেস, উত্তরাধিকারী। এই ব্যাপারে আমার মহান মুর্শিদ হযরত সৈয়দ মাহবুব খুদা রাহমাতুল্লাহি আলাইহি অনেকগুলি গুণের কথা বলেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গুণ আমি বলতে চাই। প্রকৃত নায়েবে রাসূল কারা? নায়েবে রাসূলের মূল শিক্ষাটা কি? যার সিনার ভিতরে আল্লাহর নূর প্রজ্বলিত অবস্থায় থাকে, তিনিই প্রকৃত নায়েবে রাসূল তথা ওলি আল্লাহগণ। নায়েবে রাসূল তথা ওলি আল্লাহগণ নিজের প্রজ্বলিত বাতি থেকে সাধারণ মানুষকে, সাধারণ মানুষের নিবানো বাতিকে জ্বালিয়ে দেন। তারাই মূলত প্রকৃত নায়েবে রাসূল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে, চরিত্রের মধ্যে তোমরা কি করো? ও কল্যাণ খুঁজো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল সুমহান। ঠিক তদ্রূপভাবে প্রকৃত নায়েবে রাসূল যিনি, তার আদর্শটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শের মতনই সুমহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। কোরআনুল কারীমে বলা হয়েছে, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। এই জাতীয় গুণাবলী যে মহামানবের কাছে আছে, তিনিই মূলত প্রকৃত নায়েবে রাসূল। তাদেরকে আমরা বলি ওলি আল্লাহ, যুগের ইমাম, মুজাদ্দেদ, বিভিন্ন বিষয়ে তারা ইসলামের সংস্কার করে থাকে। সম্মানিত আলোচক, আপনার আলোচনা থেকে একটা বিষয় সুস্পষ্ট যে মানে যিনি বা যারা এলমে জাহের, শরীয়তের বিধিবিধান সমূহ সম্পর্কে জানেন এবং এলমে তাসাউফ বা মারিফাতের বিধিবিধান সম্পর্কে জেনে নিজেকে আলোকিত করতে পেরেছেন, আল্লাহর পরিচয় লাভ করেছেন, রাসূলের পরিচয় লাভ করেছেন, পাশাপাশি অন্য মানুষকেও এই বিদ্যাগুলো শিক্ষা দেওয়ার মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসূলের পরিচয় লাভ করে দিতে সক্ষম হয়েছে, তারাই মূলত তারাই প্রকৃত নায়েবে রাসূল। নায়েবে রাসূল। জি, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি বলার পরে বিভিন্ন মনীষীগণ, আরো বিভিন্ন ওলি আল্লাহগণ প্রকৃত নায়েবে রাসূল কারা, তাদের কিছু গুণ বর্ণনা করেছেন। যেমন ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি, যুগ শ্রেষ্ঠ ওলি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইহইয়া উলুমুদ্দিন কিতাবে তিনি প্রকৃত নায়েবে রাসূলের অসংখ্য গুণের কথা বলেছেন। এর মধ্যে কয়েকটি গুণ আমরা চেষ্টা করব বলার জন্য। তিনি বলেছেন, প্রকৃত নায়েবে রাসূল যিনি নিজে এলিম জ্ঞান দ্বারা দুনিয়া লাভ করতে চান না, তিনি দুনিয়াকে তুচ্ছ জ্ঞান মনে করেন এবং আখেরাতকে বড় করে দেখেন। দ্বিতীয় নম্বরে ইনি বলেছেন ইহইয়া উলুমুদ্দিন কিতাবে যে প্রকৃত নায়েবে রাসূলের কথা ও কাজ এক। তিনি নিজে আমল না করে কোনো কাজে অন্যকে আমল করার আদেশ দেন না। এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যে কাজ করো না এই কথা মানুষকে বলিও না, তাহলে এটা আল্লাহর সাথে কি হবে? নিকৃষ্ট বড় ধরনের ঘৃণার ব্যাপার হয়ে যাবে। তুমি যা করো না অন্যকে তা বলিও না। প্রকৃত নায়েবে রাসূল যিনি, তিনি আগে আমল করেন, তারপরে উনি ওনার অনুসারীদেরকে, সাধারণ মানুষদেরকে ওইভাবে শিক্ষা দেন। তিনি হচ্ছেন মূলত প্রকৃত নায়েবে রাসূল। বর্তমান এই পৃথিবীতে, গোটা বিশ্বে আমাদের মহান মুর্শিদ হযরত শাহ সৈয়দ মাহবুব খুদা রহমতুল্লাহি আলাইহি মূলত প্রকৃত নায়েবে রাসূলের শিক্ষাটাই মানুষদেরকে দিচ্ছেন, বর্তমানে দিয়েছিলেন। বিগতভাবে অনেক জাতিকে এই প্রকৃত নায়েবে রাসূলের শিক্ষাই দিয়েছেন। বর্তমানে আমাদের মহান ইমাম প্রফেসর ডক্টর কুদরত খুদা মাদ্দাজিল্লুহুল আলী
এই প্রকৃত নায়েব রাসূল কিভাবে হওয়া যায়, প্রকৃত নায়েব রাসূলের শিক্ষা নিয়ে কিভাবে ঈমানের নূর নিজের অন্তরের মধ্যে আলোকিত করা যায়, আর নিজের অন্তরকে আলোকিত করে কিভাবে কবরে যাওয়া যায়। আল্লাহ পাক আমাদেরকে ওলি আল্লাহদের দেখানো পথ দ্বারাই যেন আমাদেরকে সঠিকভাবে ধর্ম পালন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত আলোচক, আপনি সুন্দরভাবে প্রকৃত নায়েবে রাসূলের পরিচয়, কারণ সবাই প্রকৃত একজন নায়েবে রাসূলের শিক্ষা গ্রহণের জন্য হন্য হয়ে খুঁজছে। তো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে একজন প্রকৃত নায়েবে রাসূলের কি কি গুণাগুণ থাকে, এই গুণের অধিকারী হলে ওই আল্লাহর রাসূলের নায়েবের কথা মতো চলে আমরা আল্লাহ রাসূলকে লাভ করতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে এই প্রকৃত নায়েবে রাসূলের সুমহান শিক্ষা অর্জনের মাধ্যমে ইহকাল এবং পরকালের কল্যাণ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।